আইপিএলে প্লে অফের লড়াই চলছে। পয়েন্ট টেবিলের সর্বপ্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 18 পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের ওপরে আছে। 2 নম্বরে আছে গুজরাট টাইটান্স এবং 3 নম্বরে আছে এসআরএইচ মানে হায়দ্রাবাদ। এরা তিনজনেই কিন্তু প্লে অফে মানে কনফার্ম হয়ে গেছে, এরা প্লে অফ খেলবে। এখন শুধু বাকি আছে 4 নম্বর পজিশন। এই 4 নম্বর পজিশনের জন্য লড়াই করছে 3টে টিম এখন পর্যন্ত। কেকেআর এবং রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস, এই 3টে টিম লড়াই করছে এই 4 নম্বর পজিশনের জন্য। অলরেডি মুম্বাই, লখনৌ, দিল্লি, চেন্নাই এই টিমগুলো টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে, মানে এরা আর প্লে অফে পৌঁছতে পারবে না। এখন 4 নম্বর পজিশনটা ফাঁকা আছে। এই 4 নম্বরে পৌঁছানোর জন্য 3টে দল লড়াই করছে, কলকাতা, পাঞ্জাব এবং রাজস্থান। তো এই 3টে দলের মধ্যে কে প্লে অফে যাবে এবং 4 নম্বর পজিশনটা পাবে সেই নিয়েই আজকে ছোট্ট আলোচনা। তো বন্ধুরা, এখন পর্যন্ত রাজস্থানের আছে 14 পয়েন্ট এবং একটা ম্যাচ আছে। হ্যাঁ বন্ধুরা, রাজস্থান যদি এই একটা ম্যাচ জিতে যায় তাহলে তারা কিন্তু তাদের 4 নম্বরটা কনফার্ম করে নেবে এবং সেই প্লে অফে চলে যাবে। যদি রাজস্থান ম্যাচটা হেরে যায়, পাঞ্জাবের এখন 13 পয়েন্ট আছে আর একটা ম্যাচ আছে। যদি পাঞ্জাব ম্যাচটা জিতে যায় তাহলে তার হবে 15 পয়েন্ট। তো রাজস্থানকে হারতে হবে এবং পাঞ্জাবকে জিততে হবে, তাহলেই পাঞ্জাব 15 পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে। আর যদি কলকাতারও কিন্তু আছে 13 পয়েন্ট, কিন্তু রান রেটের দিক থেকে যদি দেখো পাঞ্জাব এগিয়ে আছে। কলকাতা যদি এর পরের ম্যাচটা জিতে, কারণ কলকাতারও আর একটা ম্যাচ খেলা আছে, পাঞ্জাবেরও আর একটা ম্যাচ খেলা আছে, রাজস্থানেরও আর একটা ম্যাচ খেলা আছে। রাজস্থান যদি ওই ম্যাচটা হারে এবং কলকাতা, পাঞ্জাব যদি তাদের ওই ম্যাচটা জিতে, তো কলকাতা এবং পাঞ্জাবের দুজনেরই পয়েন্ট থাকবে 15 করে। তো এখানে হবে রান রেটের খেলা, মানে যেই মেন যেই নাম মানে পয়েন্ট আছে সেইটা বাদে যে একটা রান রেট থাকে, সেখানে কিন্তু পাঞ্জাব এগিয়ে থাকবে। আর যদি কলকাতাকে প্লে অফে যেতেই হয় তাহলে রাজস্থানকে তো হারতে হচ্ছেই, কিন্তু কলকাতাকে জিততে হলে মানে যেই টিমের সাথে খেলা আছে, সম্ভবত দিল্লির সাথে খেলা আছে, তাকে একটা বড় মার্জিনে হারাতে হবে। হয় বেশি রান করে দিল্লিকে কম রানে হারিয়ে দিতে হবে, নইলে দিল্লি যদি প্রথমে ব্যাট করে তাহলে চেসটা যাতে মানে 4-5 ওভার আগেই করে নেয়, সেইভাবে কলকাতাকে ম্যাচটা খেলতে হবে, তাহলেই কলকাতা প্লে অফে যাবে। তো এখন মেন কথা হলো রাজস্থানকে হারতে হবে। যদি রাজস্থান এবং পাঞ্জাব দুজনেই যদি হেরে যায়, তাহলে যদি কলকাতা জিতে যায় তাহলে কলকাতা কনফার্ম। কলকাতা যদি কনফার্ম হতে চায় তাহলে রাজস্থান, পাঞ্জাবকে দুজনকে হারতে হবে। আর যদি রাজস্থান জিতে যায় তাহলে রাজস্থান কিন্তু চলে গেল, পাঞ্জাব এবং কলকাতা দুজনেই বাদ। আর যদি পাঞ্জাব যদি জিতে, আর যদি কলকাতাও জিতে, আর যদি রাজস্থান হারে, তাহলে কিন্তু কলকাতা এবং পাঞ্জাবের পয়েন্ট একই, মানে 15 নম্বর। সেখানে রান রেটের খেলা হবে, যার রান রেট বেশি থাকবে সেই 4 নম্বর স্থান দখল করে প্লে অফে পৌঁছে যাবে। তো আজকের ছিল এই আলোচনা। 1 নম্বরে আছে আরসিবি, 2 নম্বরে আছে গুজরাট এবং 3 নম্বরে আছে হায়দ্রাবাদ। 4 নম্বরে এখন কে যাবে সেটাই দেখার বিষয়। আমরা চাই যাতে কলকাতা জিতুক, কারণ কলকাতা আমাদের বাঙালিদের টিম। আমরা চাই, আমরা বাঙালি সাপোর্টার, কলকাতা সাপোর্টার, তো আমরা চাই যাতে কলকাতা প্লে অফে যায় এবং ফাইনালেও যায় এবং যাতে বাঙালিকে ট্রফি দেয়, এটাই আমাদের আশা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও চ্যানেলে, কারণ এই নতুন চ্যানেল আমি খুলেছি। তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই এবং পরবর্তী ভিডিও বানাতে মানে আগ্রহ জাগে। তো ও চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।